বিরিয়ানি নাম শুনলে জিহ্বায় পানি চলে আসে, তাই না? তাই আমি হুটহাট মাঝে মধ্যেই বিরিয়ানি রান্না করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি রেসিপিতে। আজকের রেসিপিতে থাকছে সহজভাবে কিভাবে ঝটপট বিরিয়ানি রান্না করা যায়। আমি আজকে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে খুবই সহজ পদ্ধতিতে প্যাকেট মশলায় ঝটপট বিরিয়ানি রান্না করতে পারবেন সেইটা। এখানে আমি প্রথমে কড়াইতে তেল গরম করে তার ভিতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি এবং এরপর দিয়ে দিয়েছি ডিপে থাকা 3 টুকরো আদা এবং রসুনের পেস্ট আর কয়েকটা কাঁচামরিচ। যেহেতু আদা রসুনের পেস্টটা ডিপে ছিল তাই এখানে পরিমাপটা আমি বলে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো হবে। যদি আপনারা যখন কাটটা তখনই তৈরি করে দেন তো 2 টেবিল চামচের মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলার 1 প্যাকেটের 3 ভাগের 2 ভাগ, কারণ এখানে আমি মাংস নিয়েছি প্রায় 700 গ্রাম পরিমাণ, তাই সম্পূর্ণটা দিইনি। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এখানে ঝালটা খেয়াল রাখবেন, যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। আমি কম দিয়েছি কারণ আমার বাচ্চারা বিরিয়ানিটা খাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এরপর মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। আমি মশলাটাকে অফ ক্যামেরায় আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমার মশলাটা একদম রেডি। এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলা। এখানে একটা কথা বলাই হয়নি, আমি কিন্তু ব্রয়লার মুরগির মাংস দিয়ে রান্না করছি। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবেন, শুধু সেদ্ধর সময়টা কম বেশি লাগবে এই আর কি। তো মাংসটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখানে আমি দেখাচ্ছি আমার ঢাকনাটা ভাঙা, তাই আমি খুলতে পারছি না, খুব হ্যাসেল পোহাতে হচ্ছে। তো যাই হোক, এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ। আর দুধ দিয়ে একটু কষালে রান্নাটার টেস্ট কিন্তু আরো একটু বেড়ে যায়। আপনারা যদি হাতের কাছে দুধ না থাকে অবশ্যই পানি দিয়ে কষিয়ে নেবেন। তো এখানে দুধ দিয়ে মাংসটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব সুন্দর মতো। দুধ দিলে কালারটা একটু সুন্দর হয়। এরপর আমার কষানোটা সম্পূর্ণ হয়ে গেলে আমি ঝোল দিয়ে দিচ্ছি, আর ঝোল হিসাবেও আমি দিয়ে দিচ্ছি দুধ। আপনাদের কাছে যদি গুঁড়া দুধ থাকে সেটাও পানির সঙ্গে গুলিয়ে দিতে পারেন, আবার চাইলে দুধ ছাড়াও কিন্তু রান্না করতে পারবেন। দুধ দিলে কালার প্লাস টেস্টটা আরেকটু বেশি আসে, আর দুধ না দিলেও টেস্ট হবে না এমন না, হবে একটু কম আর কি। যাই হোক, ঝোল দিয়ে মাংসটাকে এখন আমি ওই চুলায় বসিয়ে দিলাম। আর পোলাওয়ের জন্য এদিকে আমি আরেকটা প্যান বসিয়ে এর ভিতরে 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর ভিতরে আমি কয়েকটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য, মানে 1 চিমটি পরিমাণ শাহি জিরা। জিরাটা আমার হাতের কাছে ছিল, মানে বাসায় ছিল তাই দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করে যাবেন। তো আমার পেঁয়াজ ভাজাটা যখন প্রায় বেরেস্তার কালার চলে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি চালগুলা। এখন এই চালগুলাকে ভালো মতো ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন চাল যেন ভাজার সময় নিচে পুড়ে না যায়, কারণ নিচে চালগুলা পুড়ে গেলে বিরিয়ানির ঘ্রাণটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা খেতে আর অত বেশি মজা লাগবে না। চালটা ভাজা কমপ্লিট হলে এখন দিয়ে দিলাম এখানে আগে থেকে করে রাখা গরম পানি। গরম পানিটা আমি দিয়েছি প্রায় যতটুকু চাল তার ডাবল পরিমাণ, আর পানি একটু কম নিয়েছিলাম সেই কমটুকু আমি দুধ দিয়েছি। দুধ দিলে বিরিয়ানির কালারটা সাদা হয় এবং একটু টেস্টটা বেড়ে যায়। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি এবং সবশেষে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এরপর চাল মশলা এবং পানিটাকে একসঙ্গে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দেবো মিডিয়াম আছে। এখানে অবশ্যই চুলার জালটা মিডিয়াম টু হাই দিবেন। যেহেতু দুধ দিয়েছি তাই বারবার ফুলে উঠছিল, আমি ঢাকনাটা খুলে দিচ্ছিলাম। তো রান্নাটা যখন এই পর্যায়ে চলে আসবে, মানে চালের পানিটা শুকিয়ে যাবে কিন্তু চালটা ফুল ফোটেনি আর কি, এই পর্যায়ে আমি চালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মাংসগুলাকে এই পর্যায়ে দিতে হবে। দিয়ে চালের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন উপর নিচে সব জায়গাতেই মশলা এবং মাংসটা পৌঁছায়। এখন চালটাকে মাংসের সঙ্গে ভালো মতো মেশানো হয়ে গেলে চালটাকে চারপাশ থেকে এইভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এখানে অবশ্যই এইভাবে চেপে চেপে দিবেন যেন চালটা সুন্দর মতো ফুটে যায়। রেস্টুরেন্ট বা হোটেলে অথবা বাবুর্চিরা কিন্তু এই স্টাইলেই বসিয়ে দেয়। এরপরে আমি এখানে আরো খানিকটা ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লোতে দিয়ে আরো 7-8 মিনিটের মতো রান্না করে নিব। এরপর চুলার জাল বন্ধ করে আরো 7-8 মিনিট, মোট 15 মিনিটের মতো দমে বসিয়ে দিলেই রেডি হয়ে গেল ঝরঝরে বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে একটা শেয়ার করে রেখে দিবেন যেন পরবর্তীতে দেখে দেখে রান্না করতে পারেন। এইরকম 1 প্লেট বিরিয়ানি হলে সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না, তাই না? তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।